যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহার করায় সরকারি সিদ্ধান্তে কাল থেকে বাড়ছে ট্রেনের ভাড়া। এতে যাত্রীবাহী আন্তনগর, মেল, লোকাল ও কমিউটার সব ধরনের ট্রেনের ভাড়া বাড়বে। তবে ১০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকবে। এর আগে গত ২১ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে রেয়াত সুবিধা প্রত্যাহার ও তা কার্যকরের সিদ্ধান্ত জানায়। ১০১ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে ভাড়ার ওপর ২০% ছাড় দেওয়া হতো। ৪০০ কিলোমিটারের বেশি ভ্রমণে ৩০% ছাড় দেওয়া হতো। সম্প্রতি যাত্রীবাহী ট্রেনগুলোতে ভাড়া বৃদ্ধি না করে শুধু বিদ্যমান দূরত্ব ভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ যেটাই বলছে যে তাদের যে লোকসানের যে সংখ্যা পরিমাণ সেটি আসলে কমানোর চেষ্টা থেকেই এই ভাড়া বৃদ্ধি। আসলে এটি ভাড়া বৃদ্ধি না বলে তারা যেটি বলছে যে ১৯৯২ সালে যে রেলে যে বেয়াজ সুবিধা দেওয়া হচ্ছিল সেটি এখন প্রত্যাহার করা হচ্ছে। আমি যদি একটু সংখ্যাটি বলি যে ০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত কোনো ধরনের ভাড়া বাড়ছে না, কিন্তু ১০০ থেকে ২০৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়বে প্রায় ২০% এবং ২৫১ থেকে ৪০০ কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়বে ২৫% এবং ৪০১ কিলোমিটারের বেশি ভাড়া বাড়বে ৩০ কিলোমিটারের মতো। তো সেই হিসাবে যদি বলা হচ্ছে যে আমি যদি চট্টগ্রামকে হিসেবে ধরি, সেক্ষেত্রে যে শোভন শ্রেণীর যে ভাড়া সেটি বাড়ছে ৬০ টাকা এবং সেই সঙ্গে এসি ভাড়া সিগনা শ্রেণীর ভাড়া বাড়ছে ১২০ টাকার মতো। আর এসি কামরা যেটি থেকে আসলে বাড়তে বলা হয়, যেটিকে ঘুমিয়ে যাওয়া যায়, সেটি ভাড়া বাড়ছে ২১৬ টাকার মতো। এছাড়া যেটা আগে বলছিলাম যে ১০০ কিলোমিটার পর্যন্ত যে যাত্রার ক্ষেত্রে কিন্তু কোনো ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষ যেটা বলছে যে এই যে ভাড়া বাড়ছে সেটি তাদের উপরে অনেকটাই চাপ তৈরি করবে এবং তারা সরকারকে এই বিষয়টি আসলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন। তো রেলওয়ে কর্তৃপক্ষ যেটা বলছে যে আগামীকাল থেকেই কিন্তু যে এই যে ভাড়া বৃদ্ধি সেটি কিন্তু আসলে কার্যকর হচ্ছে এবং তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা ইতিমধ্যে গ্রহণ করেছে। তো আয়শা, এই ছিল আমার কাছে কমলাপুরে রেলের যে ভাড়া বৃদ্ধি তার বিষয়ে সর্বশেষ তথ্য।